দেখছেন কলকাতা টিভি, ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে। আর শুরুতে যে খবরে নজর রাখবো, লাহোরের আলামা ইকবাল বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ঘটনা সামনে আসছে এবং পাক সেনার বিমানে টায়ারে আগুন, এমনই ঘটনা ইতিমধ্যেই সামনে আসছে এবং সেখানে বিমানবন্দরে যারা উপস্থিত রয়েছেন তারাও কিন্তু যথেষ্ট আতঙ্কিত হয়ে পড়েছেন। এই মুহূর্তের ছবি আপনাদের সামনে তুলে ধরছি। রীতিমতো কালো ধোঁয়ায় ঢেকেছে গোটা বিমানবন্দর চত্বর। সেই ছবি দেখছেন। পাক সেনার বিমানের টায়ারে আগুন লাগে আর তার জেরেই ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই সেখানকার প্রশাসনের তরফে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে। জ্বলন্ত চাকা নিয়ে অবতরণ করে বিমান। ইতিমধ্যে বিমান কর্তৃপক্ষের তরফেও ব্যবস্থা নেওয়া হচ্ছে। অঙ্কুর ভট্টাচার্য আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। অঙ্কুরদা, এই মুহূর্তে কি পরিস্থিতি সেখানে? দেখো, মাত্র কিছুক্ষণ আগে এই খবরটি এসেছে, একটা বড় রকমের আগুন লেগে গিয়েছিল পাকিস্তানের লাহোরের আলামা ইকবাল আন্তর্জাতিক বিমানবন্দরে। আজকে সেই আগুন, যেটা জানতে পারা যাচ্ছে যে একটি সেনাবাহিনীর একটি বিমান, সেই বিমানটি যখন ল্যান্ড করছিল পাকিস্তানের আলামা ইকবাল আন্তর্জাতিক বিমানবন্দরে, সেই সময় তার যে চাকায় আগুন লেগে যায় এবং সেই চাকায় আগুন লেগে যাওয়ার ফলে খুব স্বাভাবিকভাবেই একটা চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। সেই কারণের জন্য সমস্ত বিমান ওঠানামা আপাতত আলামা ইকবাল বিমানবন্দরে বন্ধ রাখা হয়েছে এবং রানওয়ে পুরোপুরিভাবে আপাতত এই কিছুক্ষণের জন্য বন্ধ রাখা হয়েছে। রানওয়ে বিমানে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে এবং সেই যে ছবি দর্শকরা দেখছেন, তুমিও দেখতে পাচ্ছ যে যথেষ্ট ধোঁয়ার সৃষ্টি হয়েছে এবং খুব স্বাভাবিকভাবে এই ঘটনার পরেই পাক সেনাবাহিনীর বিমানের চাকায় আগুন অবশ্যই অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং ঘটনাটিকে কেন্দ্র করে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। এখনো আমরা অপেক্ষা করছি এই ঘটনার বিস্তারিত তথ্যের জন্য, যদিও পাকিস্তানের পক্ষ থেকে এই ঘটনার বিস্তারিত তথ্য এখনো পর্যন্ত পাক সংবাদ মাধ্যমে শেয়ার করা হয়নি। ভাস্বতী, সঙ্গে থাকো অঙ্কুরদা।